হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে আমার রান্নাবান্নার যাত্রা শুরু। মানে আমি তেমন কোনো একটা রান্না পারি না, কয়েকটা আইটেমের পিঠা, একটু ফাস্টফুড এগুলো বানাতে পারি, কিন্তু এমনি বেসিক যে রান্নাবান্না এগুলোই হচ্ছে আমার এখনও শেখা হয়নি। তো আজ থেকে হচ্ছে আমি রান্নাবান্না শেখা শুরু করেছি। তো যেহেতু হচ্ছে ঈদের পরে ইনশাআল্লাহ হয়তো বা হাজব্যান্ডের কাছে চলে যাব, সব যদি ঠিক থাকে, এজন্য হচ্ছে রান্নার শেখাটা আমার অনেক জরুরি। এতদিন সে রান্নার কাজে সহায়তা করলো, এবার সে একদমই করতে পারবে না, কারণ এখন তার কাজের চাপ অনেক বেশি। তো আজ হচ্ছে হাজব্যান্ডের পছন্দের ভুনা খিচুড়ি দিয়েই রান্নার যাত্রা শুরু করি। তো আম্মু হচ্ছে সব কিছু বেটে, মশলা বেটে, মরিচ পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমি জাস্ট রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, যেমন মরিচ গুঁড়া, তারপরে হলুদ, লবণ, এগুলো আর দিয়েছি বাটা মশলা। তো ওগুলোতে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে তার মধ্যে চাল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে মুরগি মাংস রান্না করার জন্যই করছি। তো আমার খিচুড়ি রান্নাটা শেষ, মানে ওভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে চাল ডাল মশলা দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। অবশেষে হচ্ছে আমার খিচুড়ি রান্না শেষ। এবার হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো আজ খিচুড়িটা মাশাল্লাহ ভালোই হয়েছিল, আমার কাছেও খেতে ভালো লেগেছে, আবার আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করেছে। তো এর আগে আমি খিচুড়ি বাসায় আমি রান্না করেছি, কিন্তু একবারও পারফেক্ট হয়নি। আলহামদুলিল্লাহ আজ পারফেক্ট হয়েছে, আমি তো অনেক খুশি। এরপরে হচ্ছে কিপটা আমি করছি, মানে আজ হচ্ছে আমি কিপটা বাবুর্চি। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছিলাম, তবে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আম্মু আমাকে পুরা মুরগিটা রান্না করতে দিয়ে গেছে। আমি ভেবেছি এত মুরগি কে খাবে, যার জন্য হচ্ছে আমি 3 ভাগের 1 ভাগ রান্না করেছি আর 2 ভাগ উঠিয়ে রেখেছি। তো যাই হোক, এই মুরগি মাংসে আমাদের কিছুই হয়নি, আর আম্মুকে তো রান্না করতে এসে আরও বিপদে ফেলে দিয়েছি। আম্মু হচ্ছে আমার বাবুকে নিয়ে রুমে ছিল, আর আমি হচ্ছে রান্নাঘরে রান্না করছিলাম। তারপরে যাই হোক, আম্মুর পরবর্তীতে আবার মাংস রান্না করা লাগছিল। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিতে যেহেতু আরেকটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি 1 জগ পানি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে, যার জন্য হচ্ছে মাংসের ঝোলটা অনেক বেশি হয়ে গিয়েছিল, মানে রান্না করতে একটু টাইম লেগেছে। তবে পানি আমি শুকিয়েই ফেলেছিলাম। অবশেষে হচ্ছে আমার রান্না বান্না শেষ। আজ আমি রান্না করেছিলাম মুরগি মাংস ভুনা আর হচ্ছে খিচুড়ি। তো যাই হোক, আজ হচ্ছে রান্না করতে যে আম্মুকে বিপদে ফেলেছি, যেহেতু আমি কিপটামি করেছি। পরবর্তীতে আমার আবার মাংস রান্না করা হয়েছে। খিচুড়ি সবার খাওয়ার পরে আরও ছিল, তবে মাংস পরবর্তীতে আবার রান্না করেছিল, যেটা ভিডিও রেকর্ড করা হয়নি। তো অবশেষে আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি। তো আজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ থেকে আগামী 1 তারিখ পর্যন্ত আমি রান্নাবান্না প্রশিক্ষণ নিব। তো আপনাদের কাছে আপনারা যদি আমার রান্নাবান্না ভিডিও দেখতে চান, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।